আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমার বাস্তব জীবনের একটা ঘটনা। তো এমনই একদিন আমার ইজি বাইকটা আমি চালাইতেছিলাম। তো হঠাৎ করে দেখলাম একটা বড় পিক আপ, যার ভিতরে অসংখ্য পোনা মাছ। তো ঘটনাটা হচ্ছে, আমি আমাদের মোগরাবাদ চৌরাস্তা থেকে আসার পথে সোনারগাঁ জাদুঘর এবং 2 নম্বর গেট এবং 1 নম্বর গেটের মাঝামাঝি অবস্থানে তো পিক আপটা যে কোনোভাবে একটু ধাক্কা খাইছে বা একটু পানিটা জোরে নাড়া খাইছে, যার কারণে পিক আপের ভিতরে পানির ভিতরে যেই বিভিন্ন রকমের পোনা, যেমন কাতল মাছের বাচ্চা বা রুই মাছের বাচ্চা বা বিভিন্ন রকমের যেসব পোনাগুলো আছে, ওই পোনাগুলা পানির সাথে ঢেউয়ের সাথে একেবারে পুরো রাস্তার ভিতরে ছড়াই গেছে। তো এরকমভাবে রাস্তার ভিতরে পোনাগুলি ছড়াইতে, আসলে পোনাগুলি দেখতে এত সুন্দর লাগতেছিল, তো আসলে যা বলার বাইরে। রাস্তার ভিতরে পুরা মাছ ছড়াই গেছে। তো আসলে যে অটো ড্রাইভাররা একটু মনের ভিতরে একটু দয়া মায়া আছে, ওরা দাঁড়ায় ছিল। আর যাদের ভিতরে দয়া মায়া নাই, ওরা মনে করেন যে এরকম তরচাদম মাছগুলোর উপর দিয়ে গাড়ি ধুমসে চালাই দিতেছিল গা। তো আসলে এইভাবে আমার দেখতে ভালো লাগতেছিল না। মাছগুলো একেবারে থেতো ফেতো হয়ে যেতেছিল গা, স্বেচ্ছা পুরো রক্তমুক্ত বাড়িয়ে দিতেছিল। তো আসলে এই মাছগুলো তো একটা পুকুরের ভিতরে নিয়ে ছাড়ার জন্য এটা নিয়ে দিতেছিল। তো আমি ওই মুহূর্তে তো আর কিছু করার নাই। তো আসলে আমি একটু বাধ্য হয়েই আমার যে গাড়িটা আছে, ওই গাড়িটা দিয়ে আমি রাস্তার মাঝ বরাবর রেখে দিলাম, যাতে আর গাড়িগুলো না যেতে পারে। তো এইভাবে রাখার পর আমি সাথে সাথে নাইমা হাতের কাছে যাই পাইছি তা দিয়ে মাছগুলা ওই পিক আপের ভিতরে তুলতেছি। তো আসলে ছোট ছোট মাছ, তো এই 1-1.5 ইঞ্চি 2 ইঞ্চি কাতল মাছের বাচ্চা, তো নানা বিনা মাছের বাচ্চাই আছে এখানে, তেলাপিয়া, বিভিন্ন সাইজের বাচ্চা। তো আসলে এগুলো তাড়াতাড়ি করে উঠানোর চেষ্টা করতেছিলাম। আসলে মাছগুলো তেমন একটা বাঁচবে না, কিন্তু তারপরও আশাবাদী যে কয়টা বাঁচে। তো এরকম আমাদের দেখা থেকে আরো কিছু মানুষ আগে আসছে, মাছগুলা হাতাহাতি তুলে দিছে। আর যেগুলো মারা গেছে ওগুলো তো মারাই গেছে। তো এইভাবে মনে করেন যে রাস্তা থেকে টোকায়া সবগুলা মাছ তুললাম সবাই মিলে। তো প্রায় 5-6 মিনিট সময় লাগছে এই মাছগুলা তুলতে। তো এই 5-6 মিনিটে মোটামুটি ভালো একটা জ্যাম লেগে গেছে। তা আসলে অনেকে বকাবকিও করতেছে, যাদের ভিতরে দয়া মায়া নাই তারা তো এরকম করবেই, স্বাভাবিক। তো আমার আসলে মনটা চাইতেছিল না যে এরকম মাছগুলোর উপর দিয়ে সবাই গাড়ি চালায় যাক। তো আসলে এই কারণে এই কাজটা করছি। তো আমি আবার সবার কাছে মাপ চাইছি যে মাফ করে দিবেন সবাই। তো যতটুকু সম্ভব চেষ্টা করছি মাছগুলোর বাঁচানোর। তারপরে বলছি যে ভাই, মাছগুলো তো তুলে দিলাম, তো যে কটা আপনারা পুকুরে ছাড়া ছাইরেন, আর যেগুলো মারা যাইব ওইগুলো কোনো গরিব দুঃখী মানুষকে দিয়ে দিয়ে। তো এইভাবে এই মাছগুলোর উদ্ধার করলাম। তো আসলে আপনাদের চোখের সামনে যদি এরকম কোনো কিছু পড়ে, তো আপনারাও চেষ্টা করবেন মানুষকে হেল্প করার, সাহায্য করার। তো আমার যতটুকু সামর্থ্য ছিল আমি করার চেষ্টা করছি। তো আপনারাও করবেন, সবাই দোয়া করবেন যাতে রাস্তাঘাটে এরকম বিপদ আপদে পড়লে মানুষ আগায় যাইতে পারি। তো মানুষের পাশে তো মানুষ দাঁড়াবে। তো এরকম আপনারা মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন, আর সবাই দোয়া করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নিত্য নতুন আরও সুন্দর সুন্দর বাস্তব জীবনের গল্প এবং কিছু শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম, আবার চলে আসবো নতুন একটি কোনো ভিডিও নিয়ে।